বর্তমানের কমন এক সমস্যার নাম হচ্ছে পেজ নট রেকমেন্ডেশন কিংবা পেজ নট সাসপেন্ডেড, মানে পেজ রেকমেন্ডেড সাসপেন্ডেড। বর্তমানে এই সমস্যাটায় অনেকেই ভুগতেছে, আমি নিজেও ভুগেছি। সেখান থেকে আমি পরিত্রাণ পেয়েছি। আর কিভাবে পরিত্রাণ পেয়েছি, পেজটাকে আমি আবার রিকভার করেছি, মানে নট রিকমেন্ডেশন থেকে আবার রিকমেন্ডেশন করেছি, সেই বিষয় নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা উপস্থাপন করব, আপনাদের সবাইকে বলবো। বর্তমানে এটা কিন্তু কমন একটা সমস্যা যে পেজ নট রিকমেন্ডেশন কিংবা পেজ রিকমেন্ডেশন সাসপেন্ডেড, এটা কেন আসে এবং এটা কিভাবে দূর করবেন, সেই সব বিষয় নিয়ে আজকের কথাগুলো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থেকে আপনারা নিজেরাই পরিত্রাণ পেয়ে যাবেন, আমি যেভাবে বলে দেবো সেভাবে করলে। তো চলেন শুরু করি। তো প্রথমে বলি যে আপনার এই সমস্যাটা কেন আসে। তো প্রথমে আপনার এই সমস্যাটা আসে হচ্ছে আপনি হয়তো এমন কোনো ভিডিও পোস্ট করে ফেলেছেন যেটা ফেসবুকের গাইডলাইনের বাইরে যায়, যেটা আপনার হয় কথার মাধ্যমে ভায়োলেশনে এসেছে, নয়তো আপনার ভিডিওর আশেপাশের যে ভিউ সেটার থেকে ভায়োলেশনে এসেছে, আর নয়তো বা আপনার দেখা গেল কোনো সেক্সুয়াল জাতীয় ভিডিও আপনি তৈরি করে ফেলেছেন, দেখিয়ে ফেলেছেন, সেটার কারণেও কিন্তু আপনার ভায়োলেশন আসে। আর ভায়োলেশনের কারণে কিন্তু পেজটা নট রেকমেন্ডেশন হয়ে যায় এবং পেজটা সাসপেন্ডেড দেখায়। তো অনেকে আবার বলতে পারেন, তো আমার এখানে তো কোনো ভায়োলেশন দেখাচ্ছে না। আমার ক্ষেত্রেও কিন্তু সেম, আমার ক্ষেত্রেও কিন্তু আপনার আমাকে কি মানে কোন কারণে আমার পেজটা যে নট রিকমেন্ড মানে সাসপেন্ডেড হয়ে গেছিলো রেকমেন্ডেশন, তো সেটা আমাকেও দেখায় নাই ভায়োলেশনটা, অনেকেরই দেখাবে না। তবে ফেসবুক এটা না দেখালে নোটিফিকেশনও আসে না। তবে না দেখালেও এটা নিজে থেকে আপনাদের বুঝে নিতে হবে কোন কারণে সমস্যাটা হচ্ছে, সেটা আপনাদের খুঁজে বের করতে হবে। তো আপনাদের ভিডিওতে এরকম সমস্যা থাকতে পারে। আবার ধরেন আপনারা কাউকে কোনো কমেন্টস করেছেন, সেই কমেন্টসের পাম্পে ভায়োলেশন এসেছে, স্পাম খেয়েছেন, ভায়োলেশন এসেছে, সেটা থেকে হতে পারে। আবার ধরেন আপনাদের আরেকটা সমস্যা থেকে হতে পারে, সেটা হচ্ছে কপিরাইট ভিডিও। কারো কপিরাইট ভিডিও আপনি আপনার পেজে আপলোড করে ফেলেছেন, সেটা থেকে হতে পারে। আবার কপিরাইট কিছু গান আছে, মিউজিক আপনার সেটা ব্যবহার করে ফেলেছেন, সেটা থেকে হতে পারে। আবার আরেকটা সমস্যা হচ্ছে আপনার একই ক্যাপশন, মানে আমরা যে ক্যাপশনটা লিখি, ভিডিওর উপরে যে ক্যাপশনটা লিখি, এই ক্যাপশনটা যদি আমরা টাইটেলেও এই ক্যাপশনটা ব্যবহার করি, মানে ক্যাপশনে যে লেখাটা লিখেছি টাইটেলেও ওই লেখাটাই যদি লিখি, একই লেখা যদি দুই জায়গায় থাকে, তো কয়েকটা ভিডিও এরকম তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে ভায়োলেশন, মানে পেজে ভায়োলেশন আসে, ভায়োলেশন দেখাবে না, নোটিফিকেশন দেবে না, কিন্তু আপনার পেজটাকে নট রেকমেন্ডেশন করে দেবে। তো আমার ক্ষেত্রেও সেম হয়েছে। আমি আপনাদেরকে যে স্ক্রিনের ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি জাস্ট আমার ক্যাপশনটা যা লিখেছি টাইটেলেও তাই লিখেছিলাম, এই কারণে আমাকে ভায়োলেশন দিয়ে দিয়েছে। এই ভায়োলেশনের কারণেই আমার পেজটা নট রেকমেন্ডেশন এসেছে, মানে রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে। তো আপনারা এটা থেকে পরিত্রাণ পাবেন কিভাবে? এটা থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন সমস্যায় আপনার এই সমস্যাটা দেখা দিয়েছে। যেমন আমি বুঝতে পেরেছি আমার একই রকম টাইটেল আর ক্যাপশন লিখেছি। তো আপনাদেরও এরকম খুঁজে বের করতে হবে কোন সমস্যা থেকে এটা হয়েছে, মানে আপনার নিজে থেকে এটা বের করতে হবে যে আপনার ভিডিওতে আপনি কোনো ভুল করেছেন, কাউকে কমেন্টসে কোনো ভুল করেছেন, নাকি আপনার ক্যাপশন টাইটেলে এক লিখে ফেলেছেন, কোনো ওইখানে লেখায় কোনো ভুল হয়েছে, সেটা খুঁজে বের করে ওই পোস্টটাকে আপনি ডিলিট করে দিতে হবে। আমি যেমন আমার ওই ক্যাপশন আর টাইটেল যে ভিডিওটা ছিল, আমি ওই তিনটা ভিডিও আমি ডিলিট করে ফেলেছি। তিনটা ভিডিও ডিলিট করার পরেই আমার পেজটা আবার রিকমেন্ডেশনে চলে এসেছে। তো আপনারা এভাবেই রিকমেন্ডেশনে আনতে পারবেন আপনাদের যে সমস্যাটা আছে, যে ভিডিওটা কিংবা পোস্টটাতে, ওটা ডিলিট করার মাধ্যমে 24 ঘন্টা পরেই দেখবেন আপনার পেজটা আবার রিকমেন্ডেশনে রূপান্তরিত হয়েছে। নট রিকমেন্ডেশন কিংবা সাসপেন্ড রিকমেন্ডেশন থেকে রিকমেন্ডেশন হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটা। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে এবং একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।